আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে দুজানা বিভিন্ন যুদ্ধে আল্লাহর নবীর সামনে পেছনে ডানে বামে সব সময়ের জন্য প্রটোকল অবস্থায় ছিলেন। সব সময়ের জন্য এত বেশি নবীজিকে ভালোবাসতেন, এত নবীজিকে পছন্দ করতেন, প্রায় যুদ্ধেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন। আবু দুজানার সব সময়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাতোয়ারা। তার আসল নাম হলো সীমান, ডাক নাম হলো আবু দুজানা। এই জন্যে আবু দুজানা নাম হয়েছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরবারি বের করে উপস্থিত সাহাবীদের সামনে বললেন, এই যে তরবারি, এই তরবারি কে নেবে? সাহাবীরা সবাই হাত উঠালেন, আমি নেব নবীজি, আমি আপনার হাতের তরবারিটা নেব। উপস্থিত সবাই যখন বলল, নবীজি আপনার হাতের তরবারিটা আমাকে দেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইলেন, সবাই হাত নামাও। এই তরবারির হক যে আদায় করতে পারবে, কেবলমাত্র এই তরবারিটার অধিকারী সেই ব্যক্তিটাই হবে। আবু দুজানা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারির হকটা কি একটু বলেন তো দেখি। আবু দুজানার প্রশ্নের সাথে সাথে নবীজি বললেন, এই তরবারিটা যার হাতে যাবে, কোনো মুসলমানকে এই তরবারি দিয়ে আঘাত করতে পারবে না, এবং এই তরবারি ছেড়ে, এই তরবারি নিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবে না। দুইটি হক, এই দুইটি হকের শর্ত যে পূরণ করতে পারবে, এই তরবারিটার অধিকার সে হয়ে যাবে। উপস্থিত সব সাহাবীরা খামোশ হয়ে গেলেন, বসে পড়লেন। কিন্তু আবু দুজানা চোখের কোনায় পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনার হাতের তরবারিটা যে পেয়ে যাবে সে তো অনেক ভাগ্যবান। আমি এই দুইটা শর্ত পূরণ করতে চাই গো নবীজি, আপনার তরবারিটা আমাকে দিবেন, আমি হক আদায় করব। হযরতে আবু দুজানা উহুদের যুদ্ধের ময়দানে আমরা জানি নবীজির হেলমেট, মাথার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে বসে গিয়েছিল এবং দন্দান শহীদ হয়েছিল। ওই যুদ্ধের ময়দানে নবীজিকে যত সাহাবীরা ডানে বামে সামনে পেছন থেকে ঢাল স্বরূপ ছিল, তার মধ্যে অন্যতম হলেন আবু দুজানা। উহুদের ময়দানে আবু দুজানার পিঠে এত পরিমাণ তীর নিক্ষিপ্ত হয়েছিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছিল। এরপরেও নবীজিকে ছেড়ে উহুদের ময়দান থেকে আবু দুজানা পলায়ন করেন নাই। বৃষ্টির মতো তীর, বৃষ্টির মতো কাফেরদের তীর এসে আবু দুজানার পিঠটা ঝাঁঝরা হয়ে গেল, ক্ষত বিক্ষত হয়ে গেল। এরপরেও নবীজি তাকিয়ে দেখে আবু দুজানার পিঠে অসংখ্য তীর নিক্ষিপ্ত হয়েছে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, যেখানে নবীর শত্রু, যেখানে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যেখানে নবীকে নিয়ে আজেবাজে মন্তব্য করা হয়, নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আবু দুজানার দাঁড়িয়ে থাকেন না, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেন। উহুদের ময়দানে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে হযরতে দুজানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুজানা সব সময় কাফেরদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। এমতো অবস্থায় মায়ার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দুজানাকে প্রশ্ন করেছিলেন, দুজানা, তুমি তো কাফেরদের ভয় পাও না, তুমি তো যুদ্ধের ময়দানে দেখি সিংহ শাবকের মতো তুমি সব সময়ের জন্য দুর্বার গতিতে উড়ে উড়ে গিয়া কাফেরদেরকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দাও। এই তোমার আত্মবিশ্বাসের পিছনে কি এমন আমল করো? তুমি কি এমন আমল করো একটু জানতে চাই।
আবু দুজানা বললেন, আমি কখনো কোনো দিন কোনো মুসলমানদের সাথে দুই নাম্বারি করি নাই। মুসলমান যেখানে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, বঞ্চিত হয়, যেখানে আঘাতপ্রাপ্ত হয়, সেই জায়গায় আমি দুজানা ছুটে যাই। মুসলমানদের সাথে সব সময়ের জন্য আমি থেকে যাই, কাফেরদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিই। আর আমি সব সময়ের জন্যে আল্লাহর প্রতি একটা ইস্তেকামত থাকি, আল্লাহর উপর ভরসা রাখি। যুদ্ধের ময়দানে এত শক্তি পায়, যুদ্ধের ময়দানে এত আত্মবিশ্বাসী হয়ে যায় গো নবীজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করেন, তাই তো আমি যুদ্ধের ময়দানে এত আত্মবিশ্বাসী হয়ে যেতে পারি। আমরা জানি যুগে যুগে কালে কালে অনেকে ভণ্ড নবীর দাবিদার হয়েছিল, তেমনি আরেকজন ভণ্ড নবীর দাবিদার হয়েছিল, যার কথা ভণ্ড মুসাইলামা আল কাজ্জাব। উমামার যুদ্ধে এই নরপশু, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলাম বিরোধী ভণ্ড মিথ্যা নবী দাবিদার মুসাইলামা আল কাজ্জাবকেও হযরতে দুজানা কিন্তু ধরাশয়ী করেছিলেন যুদ্ধের ময়দানে। মুসাইলামা আল কাজ্জাব একটা বাংকারের ভিতরে, একটা প্রোটোকলের ভিতরে, একটা রুমের ভিতরে এমন জায়গায় যে পৌঁছেছে যেখানে কেউ পৌঁছাতে পারে না। মুসলমান সৈনিকেরা, মুসলমান সেনাবাহিনীরা, মুসলমানদের যোদ্ধারা বারবার মুসাইলামা আল কাজ্জাবকে মারার জন্য, তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য ওই যে বাংকারের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানে পৌঁছাতে পারছে না। হযরতে দুজানা সমস্যা যেখানেই, হযরতে দুজানা সেখানেই, যেখানেই মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত, সেই জায়গায় সব সময়ের জন্য ভূমিকা রেখেছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন। কাফেরদের হাজারো তীর নিক্ষিপ্ত রক্ত ফিঙ্কি দিয়ে বের হওয়ার পরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে না। ভণ্ড নবী দাবিদার মুসাইলামা আল কাজ্জাব ওই যে একটা রুমের ভিতরে, প্রাচীরের ওয়ালের ভিতরে, সেই জায়গায় কেউ পৌঁছাতে পারছে না। হযরতে দুজানা চুপ থাকলেন, কিছুক্ষণ ভাবলেন, এরপরে মুসলমানদেরকে বললেন, আমাকে ধরে ফিকে দাও, ওই ওয়ালের উপর দিয়ে, প্রাচীরের উপর দিয়ে আমাকে ফিকে মারো, আমি ওই পার্শ্বে গিয়া দরজাটা খুলে দেব, তোমরা ভিতরে প্রবেশ করবা। এরপরে আমরা সবাই মিলিত হয়ে আল্লাহর নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলাম বিরোধী মুসাইলামা আল কাজ্জাবকে পৃথিবী থেকে একবারে ছুটিয়ে দিয়ে দিব। মুসলমান সৈনিকেরা, মুসলমানেরা সবাই চিন্তা করলো, এত বড় ওয়ালের উপর দিয়ে, প্রাচীরের উপর দিয়ে যদি ফেলে দেওয়া হয় তাহলে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। হযরতে দুজানা শহীদের মর্যাদা, জান্নাতের পেয়ালা পান করার জন্য, জান্নাতে হলুদ পাখি হয়ে ঘোরার জন্য, আল্লাহর উপর ইস্তেকামত সব সময়ের জন্য, নবীর প্রেমে মাতোয়ারা বলছেন, আমাকে ফেঁকে মারো, আমি গিয়ে দরজা খুলে দিব, এরপরে তোমরা প্রবেশ করবা। আবু দুজানাকে ফেঁকে মারা হলো, পড়ে যাওয়ার সাথে সাথে পা ভেঙে গেল। আবু দুজানার যে শক্তি আর সাহস, যে মনের তামান্না ছিল যুদ্ধের ময়দানে, আরও দ্বিগুণ সঞ্চার হয়ে গেল। দ্বিগুণ শক্তি নিয়ে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায় দিলেন, ছত্রভঙ্গ করে দরজা খুলে দিলেন। কয়েকজনে মিলে আল্লাহর নবীর চির দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, ভণ্ড নবী দাবিদার মুসাইলামা আল কাজ্জাবকে পৃথিবী থেকে বিদায় করে দিলে। উমামার যুদ্ধে এক পর্যায়ে অসংখ্য কাফেরকে ছত্রভঙ্গ করেছেন, তরবারি আঘাত দিয়া এই যুদ্ধের ময়দানে সিংহের মতো গর্জন দিয়ে অসংখ্য কাফেরকে বিতাড়িত করেছেন। এক পর্যায়ে উমামার যুদ্ধে হযরতে দুজানা নবীর প্রেমিক, আল্লাহর নবীর সবচাইতে বেশি যিনি হেল্প করেছেন, ঢাল স্বরূপ ছিলেন, এত নির্যাতিত হয়েছেন, এত মার খেয়েছেন, এরপরেও নবীজির যেই তরবারি, সেই তরবারির মর্যাদা তিনি ধরে রেখেছিলেন। কিছুক্ষণ পরে কাফেরেরা পিছন থেকে আঘাত করলেন,
আল্লাহর নবীর সাহাবী হযরতে দুজানা চিরতরে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতের পাখি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। যখন জীবিত ছিল একবার হযরতে আবু দুজানা অসুস্থ ছিলেন, তাকে লোকজন দেখতে গেলেন। একজন লোক জিজ্ঞাসা করলেন, আবু দুজানা, তুমি অসুস্থ হয়েছো, কিন্তু তোমার চেহারা এত নূর, এত বেশি নূর। আমরা যত মানুষের সাথে দেখা করেছি, মানুষ অসুস্থ হয়ে গেলে তো তার চেহারাটা নষ্ট হয়ে যায়, কিন্তু তুমি অসুস্থ হয়েছো, তোমার চেহারা দিয়ে এত নূর চমকাচ্ছে কেন, একটু বলো তো দেখি। হযরত আবু দুজানা বলছে, আমি এমন কোনো আমল করি নাই, আমার জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ আমল নাই, কিন্তু আমার দুটি অভ্যাস আছে। একটি হলো বিনা প্রয়োজনে আমি কোনো কথা বলি না। এখান থেকে একটা শিক্ষা কিন্তু নিতে হবে, বিনা প্রয়োজনে বাচাল, অপ্রয়োজনে অপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, হযরতে আবু দুজানাও পছন্দ করতেন না। এজন্য আমরা অহেতুক কথা বলা থেকে দূরে থাকবো। অহেতুক কথা বলা নবীজিও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ করে না। যেই কথার কোনো গুরুত্ব নাই, যেই কথার কোনো দাম নাই, যেই কথার কোনো মূল্য নাই, এমন কথা এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত কথা বললেই ভুল হয়ে যাবে, বেশি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সব সময়ের জন্য গুনাহমুক্ত জীবনযাপন করতে হলে কথা বলতে হবে কম, চুপ থাকতে হবে বেশি, শুনতে হবে বেশি। কথা বলতে হবে কম, শুনতে হবে বেশি। এটা হলো আমার 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে আমি আমার অন্তরটা সব সময়ের জন্য মুসলমানদের জন্য কান্না করে, সব সময়ের জন্য মুসলমানদের প্রেমে মাতোয়ারা, সব সময়ের জন্য মুসলমানদের বিভিন্নভাবে নির্যাতিত হলে যদি আপনার মন না কাঁদে, তাহলে মুসলমান আপনি ভাই হতে পারলেন না, আপনি বিশ্বাসঘাতক, আপনি সুবিধাবাদী। এই জন্য মুসলমানেরা যেখানে বিপদে থাকবে, আপনিও বিপদে দেখে আপনারও মন খারাপ হতে হবে যে আমার ভাইয়ের কষ্ট, দুঃখ, পেরেশানি, উৎকণ্ঠা। এই জন্য দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, জান্নাতের পাখি হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে যত যুদ্ধের ময়দানে যত বিপজ্জনক জায়গা, সব জায়গায় হযরতে আবু দুজানা ঢাল স্বরূপ ছিলেন। আল্লাহ পাক হযরতে আবু দুজানাকে কবুল করেছেন। আমাদেরকেও যেন কোরআন ইসলামের জন্য শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দান করেন। সকলে বলছে আমিন।